পহেলা বৈশাখকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুরে মাটির জিনিসপত্র তৈরি করায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের এই প্রথম দিনে সব বয়সের মানুষ মেতে ওঠে উৎসবে। শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রা সহ নেচে গেয়ে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে স্থান ভেদে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলায় বিক্রি হয় মাটি তৈরি আকর্ষণীয় খেলনা ও গৃহস্থলী সামগ্রী। লাগে হাজিয়া, তারপরে সম্পূর্ণ সাজানো হইলে মেদদান লাগে, বাইরে যে ইটা দান লাগে, বাইরে জাল দান লাগে, তারপরে আবার দুপুর জাল দান লাগে, 4 ঘন্টা লাগে ফুটতে। মাটি তৈরি এসব সামগ্রী বিভিন্ন স্থানে বিক্রির জন্য দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছে টাঙ্গাইলের এনায়েতপুর গ্রামের মৃৎশিল্পীরা। এই গ্রামের বেশ কিছু পরিবার এখনো এই মৃৎশিল্পকে ধরে রেখেছে। আমরা এই মাটি কাজ করি, মাটি কাজ করে 2টা ছেলে মানুষ করতেছি, লেখাপড়া শিখাইতেছি, পড়াইতেছি, খাওয়া সংসারে খরচ চালাইতেছি, এই কাজটা করি। কাজ দিলাম মাটির তাড়াতাড়ি করে। হ্যাঁ, এটাই আমার নতুন বছর তাড়াতাড়ি বানান লাগবো, আমরা কাম করতেছি, আমরা তার কাম ছাড়া ভাত খাইতেছি না। মাটির গাছ, ফুলের টব, কয়েলদানি, হাড়ি পাতিল, ঢাকনা, রিং পাট সহ বিভিন্ন বাসন কুসন তৈরি করছেন। বৈশাখী মেলা উপলক্ষে কেউ মাটি গুঁড়া করে কাদা করছেন, কেউ বা মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল তৈরিতে ব্যস্ত, আবার কেউ মাটির তৈরি জিনিসপত্রে রং তুলি দিয়ে হরেক রকমের নকশা করছেন। এখন আমাদের এই যে বৈশাখ মাস আসতেছে, আমাদের মানে এখন একটু কাজের চাপ, মানে চৈত্র মাসে কয়টা দিনই আমরা কাজ করব, তারপরে বৈশাখ মাসে আর আমরা কাজ করব না। আর আমাদের এই কাজটা হলো আমাদের অনেক পূর্বপুরুষের থেকে, মানে আমাদের বাপ দাদা পুরুষ এইভাবে চলে গেছে। কুবিয়া পানি দান লাগে, পানি যাতে কেন্দ্রে কারণ লাগে, কাইলে এটা করে গুঠি বানান লাগে, বানিয়ে দেশ আছে, মানে ছড়ান লাগে, ছড়িয়ে দেশে দিয়ে তারপরে তৈরি করান লাগে। সদর উপজেলার এনায়েতপুরের অনেক মৃৎশিল্পী পরিবার বসবাস করে। তাদের অনেকেই এই পেশা ছেড়ে দিলেও সামান্য কিছু পরিবার এখনো এই শিল্পের সঙ্গে যুক্ত আছে। সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন কমে আসছে এই শিল্পের ব্যবহার। প্রয়োজনের চাহিদা না থাকায় মৃৎশিল্প এখন শুধুমাত্র মানুষের শৌখিনতার অবলম্বন হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।